তাহলে আজকে 3 কোশ্চেনের সেকেন্ড পার্ট। তো চলো শুরু করা যাক। এর আগের দিন আমরা জেনেছিলাম যে যারের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য লার্ন মেনেরা এসেছিল এবং তারা তাদের মতন করে উত্তর দিয়েছিল, কিন্তু যার কি তাতে খুশি হয়েছিলেন বা যার কি তাদের সঙ্গে একমত হয়েছিলেন, চলো সেটি আজকে দেখব। তাহলে শুরু করি। চলো তার আগে বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। ওকে, চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো, all the answers being different, the Tsar agreed with none of them and gave the reward to none. তাহলে কি বলছে দেখো, all the answers being different, উত্তরগুলি সবগুলি ভিন্ন ভিন্ন হওয়ায়, তাহলে যারা যারা উত্তর দিয়েছিল তারা কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিল এবং সেই ভিন্ন ভিন্ন উত্তরের কারণে যার কিন্তু তাদের কারুরই সঙ্গে এগ্রিড হলেন না, কারোর সঙ্গে কিন্তু একমত হলেন না, সন্তুষ্ট হলেন না, স্যাটিসফাইড হলেন না। কাজেই কি করলেন, গেভ দ্য রেওয়ার্ড টু নান, এবং কাউকেই তিনি কিন্তু রেওয়ার্ড দিলেন না। ঠিক আছে, তাহলে কেন তিনি রেওয়ার্ড দিলেন না? কারণ উত্তরগুলি আলাদা আলাদা ছিল এবং তিনি কারোর সঙ্গে একমত হতে পারলেন না। ওকে, তারপর কি বলছে দেখো, বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স। তাহলে তখনও সেই তার প্রশ্নের উত্তরগুলির সঠিক উত্তর পাওয়ার ইচ্ছায় সে কি করলো, সঠিক উত্তর পাওয়ার ইচ্ছায় হি ডিসাইডেড, তিনি কিন্তু সিদ্ধান্ত নিলেন। কিসের সিদ্ধান্ত নিলেন? টু কনসাল্ট আ হারমিট, একজন হারমিটের কনসাল্ট নেওয়ার, পরামর্শ নেওয়ার। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যিনি তার জ্ঞানের জন্য, তার যে প্রজ্ঞা, উইজডম, সেই জ্ঞানের জন্য কিন্তু তিনি ব্যাপকভাবে বিখ্যাত ছিলেন বা খ্যাত ছিলেন। ঠিক আছে, তাহলে সেই জ্ঞানী বা প্রজ্ঞাবান সেই সন্ন্যাসীর পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, নেক্সট, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। তাহলে এই হারমিট একটি জঙ্গলে বাস করতেন, যেটি হি নেভার কুইটেড, কখনোই কিন্তু ছেড়ে যেতেন না। কুইট, QUIT, কুইট ভার্ব, লিভ যেটাকে আমরা বলি ছেড়ে দেওয়া, ত্যাগ করা। তাহলে তিনি কিন্তু কখনোই ছেড়ে যেতেন না বা ত্যাগ করতেন না সেই জঙ্গলটা, তিনি যেখানে বাস করতেন। হি রিসিভড নান বাট কমন ফোক, এবং তিনি কাউকেই রিসিভ করতেন না সাধারণ মানুষদের ছাড়া। তাহলে তিনি শুধুমাত্র কমন ফোক, সাধারণ মানুষদেরকে কিন্তু রিসিভ করতেন। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই জার কি করলেন? পুট অন, পরলেন। কি পরলেন? সিম্পল ক্লথস, খুবই সাধারণ জামা কাপড়। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, হারমিটের কুটিরে পৌঁছার আগে, বিফোর রিচিং দ্য হারমিট সেল, ডিসমাউন্টেড, কি করলেন? গেট ডাউন, নামলেন, ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডদের পিছনে রেখে, হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি কিন্তু একা একাই হেঁটে গেলেন। তাহলে কোথায় হেঁটে গেলেন? সেই হারমিটের কুটিরে, সেলে। ওকে, নেক্সট, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার অ্যাপ্রোচ করলেন, রিস্ট, পৌঁছলেন হারমিটের কাছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। তার হারমিট কি করছিলেন তখন? ওয়াজ ডিগিং, খনন কাজ করছিলেন বা খুঁড়ছিলেন। কি খুঁড়ছিলেন? দ্য গ্রাউন্ড, মাটি করছিলেন, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনে। সিং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, তাহলে জারকে দেখে ইনস্ট্যান্ট তিনি কি করেছিলেন? প্রশ্ন হতে পারে, তাহলে তিনি গ্রিট করেছিলেন, তাকে অভিবাদন জানিয়েছিলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার খোঁড়ার যে কাজ সেটাকে কিন্তু তিনি কন্টিনিউ করেছিলেন। হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক, তাহলে এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যে হারমিট কেমন ছিলেন। ঠিক আছে, হাউ ওয়াজ দ্য হারমিট, তাহলে হারমিট কিন্তু ছিলেন খুবই দুর্বল। ঠিক আছে, হারমিট কেমন ছিলেন? খুবই কিন্তু দুর্বল ছিলেন, একদম ফ্রেইল অ্যান্ড উইক ছিলেন। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেট ইনটু দ্য গ্রাউন্ড, আর যখনই তিনি তার কোদালটাকে মাটিতে তুলে কি করছিলেন? কোপ দিচ্ছিলেন, কোদালের কোপ বসাচ্ছিলেন। স্টাক, কোপ দেওয়া, স্পেট, কোদাল, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে কোপ দিচ্ছিলেন। টার্নড আ লিটল আর্থ,
তিনি কিন্তু খুবই সামান্য মাটি তুলতে পারছিলেন বা তুলছিলেন, আর কি করছিলেন, ব্রেথড হেভিলি, এবং ঘন ঘন কিন্তু গভীরভাবে শ্বাস নিচ্ছিলেন, বা জোরে জোরে তিনি হাঁপাচ্ছিলেন, আমরা বলতে পারি গভীরভাবে শ্বাস নিচ্ছিলেন। ঠিক আছে, কারণ কি, তিনি দুর্বল ছিলেন। তারপর কি বলছে দেখো, দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার এবার তার কাছে গেলেন, অ্যান্ড সেইট, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোশ্চেন্স। তাহলে সোজাসাপটা তিনি প্রশ্ন করে দিলেন। কি প্রশ্ন করলেন দেখো, যে আমি আপনার কাছে এসেছি জ্ঞানী হারমিট বা প্রজ্ঞাবান হারমিট, আপনাকে 3টে প্রশ্ন করার জন্য। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কিভাবে আমি শিখবো, হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, সঠিক কাজটি সঠিক সময়ে করা, এটা আমি কিভাবে শিখব। তার মানে সেই যে প্রথমে বলেছিল হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, সেটাই। নেক্সট, হু আর দ্য পিপল আই মোস্ট নিড, আর আমার কোন মানুষগুলি সব থেকে বেশি প্রয়োজন, অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, আর সেজন্য আমার কোন মানুষগুলিকে বেশি অ্যাটেনশন দেওয়া, মনোযোগ দেওয়া প্রয়োজন বাকিদের থেকে। ঠিক আছে, টু দ্য রেস্ট মানে বাকি পিপলদের থেকে কাদেরকে বেশি অ্যাটেনশন দেওয়া আমার প্রয়োজন। আর একটা কি প্রশ্ন, থার্ড ওয়ান, হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, আর কোন কাজ, কোন অ্যাফেয়ার আমার সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমার প্রথম মনোযোগ অ্যাটেনশন দেওয়া উচিত। ঠিক আছে, এবার এই প্রশ্ন শুনে জারের কি রিয়াকশন দেখো, দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, হারমিট জারের কথা শুনলেন, বাট অ্যানসার্ড নাথিং, কোনো কিছুই উত্তর দিলেন না, তিনি জাস্ট শুনলেন। হি জাস্ট স্পেট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তাহলে তিনি কি করলেন, তিনি তার হাতে থুতু দিলেন। ঠিক আছে, কেন? আসলে কোদাল চালাতে গেলে কোদালের যে হ্যান্ডেল, হাতল, সেটা কিন্তু ধরে থাকতে থাকতে হাতটা শুষ্ক হয়ে যায়। এই কারণে আমরা দেখে থাকবো যে যারা এই কোদাল চালান তারা কিন্তু মাঝে মাঝে হাতে থুতু দেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে তিনি কি করলেন, হাতের তালুতে তিনি থুতু দিলেন, অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং তার যে মাটি কোপানো, মাটি খোঁড়া, সেটা কিন্তু আবার পুনরায় চালিয়ে যেতে শুরু করলেন। রিকমেন্সড, আবার পুনরায় শুরু করা। ঠিক আছে, এবার দেখো জার কি বলছে, ইউ আর টায়ার্ড সেট জার, লেট মি টেক দ্য স্পেট অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ। জার বলছেন এবার যে হারমিট, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, লেট মি টেক দ্য স্পেট, আমাকে কোদালটা নিতে দিন, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আর আপনার জন্য একটু কাজ করতে দিন। আ হোয়াইল ফর এ হোয়াইল, আ হোয়াইল ফর এ হোয়াইল, মানে কিছুক্ষণের জন্য আপনার জন্য কাজ করতে দিন, মানে আমি আপনার হয়ে কাজ করি কিছুক্ষণ, আমাকে কোদালটা দিন। আচ্ছা, এবার হারমিট কি করলেন দেখো, দেখো থ্যাঙ্কস সেড দ্য হারমিট, এবার হারমিট বলল ধন্যবাদ, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে সেই কোদালটা কিন্তু দিয়ে দিলেন। হি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন অন দ্য গ্রাউন্ড, মাটিতে। তার ইনস্ট্যান্ট রিয়াকশন কি ছিল, তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং কোদালটা জারকে দিয়ে তিনি কিন্তু মাটিতে বসলেন। ঠিক আছে, তারপরে দেখো, হোয়েন হি হ্যাড ডাক টু বেডস, তাহলে হি কে, জার, জার যখন খনন করলেন, খুঁড়লেন, কি করলেন, টু বেডস, দুটো বীজতলা, দুটো বীজতলা, আমরা এটাকে কি বলবো, বেড। ওকে, যখন দুটো বেডস খনন করলেন, দ্য জার স্টপড, জার কিন্তু থেমে গেলেন। তাহলে কখন থেমেছিলেন, দুটো বেডস খনন করার পর। অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, এবং তার যে প্রশ্নগুলি সেগুলোকে কিন্তু তিনি পুনরায় আবার আবৃত্তি করলেন, পুনরাবৃত্তি করলেন, রিপিট করলেন, যে যার আমার প্রশ্নগুলির উত্তর দিন। দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার, হারমিট আবারও কোনো উত্তর দিলেন না, বাট রোজ, কিন্তু এবার উঠে দাঁড়ালেন, রাইজ রোজ রাইজন, ঠিক আছে, কিন্তু তিনি উঠে দাঁড়ালেন। স্ট্রেসড আউট হিজ হ্যান্ড ফর দ্য স্পেড, স্ট্রেসড আউট, হাতটাকে বাড়িয়ে দিলেন, কিসের জন্য, ফর দ্য স্পেড, কোদালের জন্য। ঠিক আছে, অ্যান্ড সেইট, এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল, এবার এখন আপনি কিছুক্ষণ রেস্ট নিন, অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবং আমাকে একটু কাজ করতে দিন। এটাকে বললো, এটা কিন্তু বললো হারমিট। বাট, কিন্তু
দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেট, জার কিন্তু তাকে কোদাল দিলেন না, অ্যান্ড কন্টিনিউ টু ডিগ, এবং খনন কার্য চালিয়েই গেলেন। 1 hour পাস্ট অ্যান্ড অ্যানাদার, 1 ঘন্টা কেটে গেল এবং অন্য আর 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের ওপারে সূর্য কিন্তু অস্ত যেতে শুরু করলো, ঠিক আছে, অ্যান্ড ডুবে যেতে শুরু করলো। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবার অবশেষে জার কিন্তু কি করলো, কোদালটাকে মাটিতে কোপ দিল, অ্যান্ড সেট, এবং বলল, আই কেম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, যে জ্ঞানী মানুষ, প্রজ্ঞাবান মানুষ, ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছিলাম কেন, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলির উত্তরের জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, আর যদি আপনি আমাকে কিছুই নাই দিতে পারেন, টেল মি সো, তাহলে সেটা আমাকে বলেন, আই উইল রিটার্ন হোম, আমি বাড়িতে ফিরে যাব। ওকে, এটা কে বললো, এটা কিন্তু জার বললো, ঠিক আছে। খানিক কাজ করেছে, হয়তো বা একটু রাগা রাগা ভাব হতে পারে, যে ইগনোর করে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু এরকমটা একটা মন্তব্য করলো কে, জার, ঠিক আছে। আচ্ছা, এবার তারপরের ঘটনা কি হলো দেখো। হেয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। হারমিট বলল যে দেখো দেখো, কেউ একজন দৌড়ে আসছে। সামওয়ান রানিং কামস, সামওয়ান রানিং, কেউ একজন দৌড়ে আসছে, এদিকে দৌড়ে আসছে। সন্ন্যাসীটি বললো, ওটা হারমিট বলল, লেট আস সি হু ইট ইজ, চলো চলো দেখা যাক এটা কে, চলো দেখি ওটা কে, যে দৌড়ে আসছে সেই ব্যক্তিটা কে। দ্য জার টার্নড রাউন্ড, এবার জার কিন্তু ঘুরলেন, ঠিক আছে, তাহলে দেখার জন্য ঘুরলেন। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান, এবং দেখলেন, কাকে দেখলেন, এ বিয়ার্ডেড ম্যান, একজন দাড়িওয়ালা মানুষকে। কাম রানিং আউট অফ দ্য উড, যিনি জঙ্গলের দিক থেকে কি করছেন, তিনি কিন্তু দৌড়ে আসছেন, ঠিক আছে, জঙ্গলের ভিতর থেকে কিন্তু তিনি ছুটে আসছেন, আউট অফ দ্য উড। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টোম্যাক, আর সেই লোকটি তার হাতগুলি দিয়ে প্রেসড করে চেপে ধরে রেখেছিল তার স্টোম্যাক, তার পেট। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার নিচ থেকে, অর্থাৎ এই যে হাত দিয়ে চেপে ধরেছিল, তার নিচ থেকে কিন্তু রক্ত বয়ে পড়ছিল, ফ্লোয়িং, রক্ত পড়ছিল। হোয়েন হি রিচড দ্য জার, যখন তিনি জারের কাছে পৌঁছলেন, অর্থাৎ সেই লোকটি, সেই বিয়ার্ডেড ম্যানটি, হি ফেল ফেইন্টিং, তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, ঠিক আছে। ফেইন্ট মানে জ্ঞান হারানো, অজ্ঞান হয়ে যাওয়া বা সেন্সলেস হওয়া, যেটাই বলতে পারো, ঠিক আছে। তাহলে ফেইন্টিং হয়ে কিন্তু মাটিতে পড়ে গেল। মর্নিং ফিভলি, ঠিক আছে, যে কাতরাতে কাতরাতে বা গোঙাতে গোঙাতে, সেটা কিভাবে, ফিভলি, দুর্বল ভাবে, আস্তে আস্তে করে গোঙাতে গোঙাতে যেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাসেন্ট দ্য ম্যানস ক্লোথিং, জার এবং হারমিট কি করলো, আনফাসেন্ট, ফাসেন্ট বাঁধা, আনফাসেন্ট ওপেন খোলা, তাহলে জার এবং হারমিট খুলে দিল, কি করলো, দ্য ম্যানস ক্লোথিং, সেই লোকটির জামা কাপড়, সেটাকে আলগা করে দিল, খুলে দিল। তার কি দেখতে পেল, দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন হিজ স্টোম্যাক, তার পেটের ভিতরে একটা অনেক বড় ক্ষত ছিল। দ্য জার ওয়াশড ইট অ্যাজ দ্য বেস্ট অ্যাজ হি কুড, জার কি করলো তখন, যার যতটা ভালোভাবে পারে সেটাকে কিন্তু ধুয়ে দেওয়ার চেষ্টা করলো, ধুয়ে দিল। অ্যান্ড ব্যান্ডেজ ইট, এবং এটাকে ব্যান্ডেজ করে দিল, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং হারমিটের একটা তোয়ালে ছিল, সেই তোয়ালে দিয়ে ব্যান্ডেজ করে দিল, বেঁধে দিল, ক্ষতটাকে বেঁধে দিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া কিন্তু বন্ধ হলো না। দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ, সকড উইথ ওয়ার্ম ব্লাড, অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড, এবার জার কি করছিল, বারবার করে, এগেইন অ্যান্ড এগেইন, রিপিটেডলি সেই ব্যান্ডেজটাকে খুলছিল, সেই রক্তে সিক্ত ভেজা, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, গরম রক্তে ভেজা সেই ব্যান্ডেজটাকে বারবার খুলছিল, ওয়াশড ধুয়ে দিচ্ছিল, এবং রিব্যান্ডেজড পুনরায় সেই ক্ষতটাকে আবারও বেঁধে দিচ্ছিল। ওকে,
হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, অবশেষে যখন রক্তপাত বন্ধ হলো, রক্ত পড়া বন্ধ হলো, সিস্ট হলো, স্টপ হলো, দ্য ম্যান রিভাইভড, সেই লোকটি কিন্তু জ্ঞান ফিরে পেলেন। ঠিক আছে, রিভাইভ হলেন। তিনি যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, ফেইন্ট হয়ে গিয়েছিলেন, সেখান থেকে তিনি কিন্তু রিভাইভ হলেন, জ্ঞান ফিরে পেলেন। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং রিকোয়েস্ট করলেন, আস্ক ফর চাইলেন কিছু পান করার জন্য। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার কি করলেন, ফ্রেশ ওয়াটার আনলেন, একদম টাটকা জল নিয়ে আসলেন। অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে এটা দিলেন পান করার জন্য। মিনহোয়াইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গিয়েছিল। ইট হ্যাড বিকাম কুল, এবং পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছিল এমনিতে জঙ্গলের ভিতরে। সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্যে, ক্যারিট বয়ে নিয়ে গেল দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট, কুড়ে ঘরে। অ্যান্ড লেইট হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুইয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, তার চোখ বন্ধ করলো। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং একদম নিস্তব্ধ, শান্ত হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড ফ্রম হিজ ওয়ার্ক অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল asleep so soundly that he slept all through the short summer night. তেজ কি বলছে, সেই লোকটি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো, শান্ত হয়ে গেল। আর এদিকে জার, জার ওয়াজ সো টায়ার্ড, জারও এত ক্লান্ত ছিল, এত ক্লান্ত ছিল। কি কারণে, দুটো কারণে। ফ্রম হিজ ওয়ার্ক, তার হেঁটে আসার জন্য, অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক হি হ্যাড ডান ফর দ্য হারমিট, এবং সে যে হারমিটের জন্য যে কাজ করে দিয়েছিলেন সেটার জন্য। এতে কি করলো তিনি, হি ক্রাউসড ডাউন, তিনি গুটি সুটি করে বসেছিলেন কোথায়, অন দ্য থ্রেশহোল্ড, চৌকাঠের উপরে। অ্যান্ড ফেল asleep, এবং ঘুমিয়ে পড়লেন। সো সাউন্ডলি, এত গভীরভাবে ঘুমিয়ে পড়লেন, দ্যাট হি স্লিপড অল থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং তিনি গ্রীষ্মের যে ছোট্ট রাত, পুরো রাতটাকে তিনি কিন্তু সেখানে ঘুমিয়ে কাটিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। এরপরে আমরা বাকি অংশটুকু তৃতীয় পার্টে শেষ করব। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না বা হবে না। যদি হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ঠিক আছে, কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে কিন্তু সে সমস্ত কিছু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এ পর্যন্তই।